আমি তো আপনাকে কাউসার দান করেছি। হাসরের ময়দানে এই কাউসারের একটা নহর হাসরের ময়দান দিয়ে যাবে। আপনি যখন ইচ্ছা করবেন তখন ওই নহরটা থেকে আপনার উম্মতরা যখন পিপাসার্ত হবে, পানির পিপাসা লাগবে, তখন আপনি ইচ্ছা করলেই যাকে ইচ্ছা তাকে খুশি আপনি এই হাউজে কাউসার থেকে পানি নিয়ে আপনার উম্মতদেরকে পান করাতে পারবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে এই পবিত্র রজব মাসে আজকে জুমার দিন সকল প্রকার কাজ থেকে ফারেক করে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে সেই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রজব মাসের মেরাজের আলোচনা চলতেছিল। আজকেও সেই অনুপাতে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যখন আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি বসে দুইজনের মধ্যে কথা হইতেছে। প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে উপস্থিত হয়ে বললেন, ওগো মাবুদ, আমার এই মুখের যত প্রশংসা, আমার এই মুখের যত ইবাদত, এই মুখ দ্বারা যত ইবাদত সম্ভব, সবই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার এই দেহের যত ইবাদত, এই দেহ দ্বারা যত ইবাদত সম্ভব, সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নিবেদিত। আমার ধন সম্পদ দ্বারা যত ইবাদত করা সম্ভব, এবং এই ধন সম্পদ দ্বারা যত ভবিষ্যতেও ইবাদত সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সব নিবেদিত। যখন একে একে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে মুখের যত ইবাদত, দেহের যত ইবাদত, সম্পদের যত ইবাদতের প্রশংসা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু আমার,
আপনার জন্য সকল প্রকার শান্তি, সকল প্রকার শান্তি, সকল প্রকার রহমত এবং সকল প্রকার বরকতের ফয়সালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দিষ্ট করে বললেন, ওগো নবীজি, আপনার জন্য সকল প্রকার শান্তি, সকল প্রকার রহমত এবং সকল প্রকার বরকতের ফয়সালা করে দিলাম। কেমন নবীজি ছিলেন আমাদের? মেরাজের রজনীদের মধ্যে গিয়ে দুনিয়ার মধ্যে উম্মতদেরকে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভুলে যান নাই। ওই মেরাজের রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট করে যখন শান্তি, রহমত এবং বরকতের দোয়া করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মাবুদ, আমি মেরাজের রজনীতে এসেছি আপনার কাছে সাক্ষাৎ করার জন্য। আপনি আমার জন্য শুধু শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করে দিবেন না। ওগো মাবুদ, ও আমার আল্লাহ, আপনি আমার সকল উম্মতের জন্য শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করে দিন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীজি ছিলেন? যেই নবীজি মেরাজের রজনীর মধ্যে গিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে উম্মতদেরকে রেখে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রহমত, শান্তি, রহমত, বরকতের ফয়সালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করে দিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে নীরব থাকতে পারতেন, কিন্তু নবীজি চাইলেন না যে আমার উপর একা একাই শুধু নবীজির উপরেই শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা আল্লাহ তাআলা করে দেউক। নবীজি চাইলেন যে আমার যত উম্মত আছে সকল উম্মতের জন্য কি শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করে দেওয়া হোক। তাহলে কেমন দয়া, কেমন মায়ের নবীজি আমাদের। তারপর কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় এইরকম ভাবে যখন আল্লাহ এবং নবীজির মধ্যে বিভিন্ন কথাবার্তা হইতেছে, কথাবার্তা হওয়ার পর ওই মজলিসের মধ্যে কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপস্থিত যত ফেরেশতারাও এখানে ছিল সকলেই শেষে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মেরাজের রজনীর মধ্যে, যেটা আমাদের নামাজের মধ্যে ওয়াজিব তাশাহুদ, এই মেরাজের রজনীর মধ্যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এইভাবে মেরাজের রজনীতে আমি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করি, আল্লাহর সাথে আমার যখন সাক্ষাৎ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার এইভাবেই কথোপকথন হইতেছে। এই কথাগুলো যখন হইল, পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো মাবুদ, প্রত্যেক নবীরই দোয়া করার একটা ক্ষমতা আপনি দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছিলেন। প্রত্যেক নবীর যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, প্রত্যেকেরই দোয়া করার একটা ক্ষমতা ছিল, প্রত্যেকের দোয়া আপনি কবুল করেছেন এবং একটা তাদেরকে সবাইকেই কিছু না কিছু পাওয়ার দেওয়া হয়েছিল। কেউ মানুষ মরে গেলে তাকে জিন্দা করতে পারত, কারো রোগ শোক থাকলে কেউ কোনো নবীজি হাত বোলাইলে সেই রোগ শোক ভালো হয়ে যেত, কেউ ওই হাতের তালু থেকে আগুন বের করতে পারত, কেউ ওই লোহার মধ্যে হাত দিলে তুলার মতো নরম হয়ে যেত। ও আল্লাহ,
দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেককেই তো প্রত্যেকের পাওয়ার দেখিয়ে এসেছেন। বলুন তো, আমি তো কোনো পাওয়ার দুনিয়ার জমিনের মধ্যে দেখাই নাই। ওগো মাবুদ, তাহলে আমি নবীজিকে আপনি কি কি দান করেছেন? মেরাজের রজনীর মধ্যে কি, মেরাজের রাত্রে আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ, আপনি তো যত পয়গাম্বর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন প্রত্যেকেরই একটা না একটা পাওয়ার দিয়েছেন। যে দাউদ আলাইহিস সালাম যদি লোহার মধ্যে হাত দিত তাহলে লোহা তোলার মতো নরম হইতো। এই নরম হওয়ার পরে সেই ইচ্ছা করলে এটা দিয়ে হাত দ্বারাই দা, বডি, কোরাল, মানে যে কোনো প্রয়োজনীয় জিনিস কি তলোয়ার এটা তৈরি করতে পারতো। এই এখন আমাদের মতো কামারের মতো এরকম কোনো কিছু করা লাগতো না। মুসা আলাইহিস সালাম তার হাত থেকে, বগলের নিচ থেকে হাত বের করার সাথে সাথেই কি আগুন বের হইতো, তার হাত থেকে আগুন বের করতে পারতো। তো এরকম ক্ষমতা এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে বলতেছেন যে ও মাবুদ, তাহলে আপনি যে বিভিন্ন নবীকে বিভিন্ন ধরনের কারিশমা এই ধরনের দিলেন, কারামত দিলেন, মুজিজা দিলেন, তাহলে আমার জন্য কি বরাদ্দ, আমাকে আপনি কি কি দিয়েছেন? যার সাথে যার ঘনিষ্ঠতা বেশি তাকে তো এইভাবে খোলামেলা কিন্তু বলা যায় যে একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর একবারে খুব মিল, কিন্তু উনি কিন্তু গিয়ে ওই বন্ধুর সাথে খোলামেলা অনেক কিছু, যে তুই তো অন্যান্য অনেক মানুষের অনেক কিছু দিলি, তাহলে আমারে কি দিছস, এরকমভাবে আমরা বলি না, বলতে পারি না। যার সাথে আমাদের একটু খাতিরটা বেশি থাকে, যার সাথে মিল মোহাব্বত বেশি থাকে, তাকে কিন্তু খুব ঘনিষ্ঠভাবে বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, ও আমার বন্ধু আমার, আপনাকেও আমি অনেক কিছু দিয়েছি। কি কি দিয়েছি? প্রথমেই তো আমি আল্লাহ আপনাকে হাবিব বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাবিব মানে কি? প্রথমে আল্লাহ তাআলা কি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানিয়ে নিয়েছে। তাহলে এটা কি কম পাওয়া? আল্লাহ যদি কারো বন্ধ হয়ে যায় তাহলে এরপরে আর দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু লাগে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো বন্ধ হয়ে যায়, কারো অভিভাবক হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু লাগে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো বন্ধ হয়ে যায় তাহলে আর কোনো কিছু কি দুনিয়ার জমিনের মধ্যে কি, আখিরাত জমিনেও তার কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনের মধ্যেও তার কি কোনো টেনশন নাই। 2 নাম্বার বলতেছে, ও নবীজি, আপনাকে কি না দিয়েছি? দুনিয়ার জমিনের মধ্যে যত সৃষ্টি জীব আছে, যত মাখলুকাত আছে, শুধু মানুষের নবী আপনি না, যত সৃষ্টি আছে, গাছপালা, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত, যা কিছু আছে সকল কিছুর নবী আপনাকে বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য যত নবী এসেছে তারা সারা এই দুনিয়ার জমিনের সম্পূর্ণ টোটাল এরিয়ার জন্য নবী ছিলেন না। কেউই একটা গোত্রের নবী ছিলেন, কেউই একটা শহরের নবী ছিলেন, কেউই একটা দেশের নবী ছিলেন, কেউই কয়েকটা দেশের নবী ছিলেন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার নবী ছিলেন না। যত মাখলুকাত আল্লাহ তাআলার যত সৃষ্ট জীব আছে, যত মাখলুকাত রয়েছে, সকল কিছুর নবী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। 3 নম্বর বললেন, ওগো নবীজি, আপনাকে আমি বক্ষ বিদীর্ণ করেছি, বক্ষ বিদীর্ণ করে আপনার অন্তরকে পরিশুদ্ধ করেছি, আপনার কলবকে পরিশুদ্ধ করেছি এবং তাকওয়া পরহেজগারি দ্বারা আপনার কলবকে ভরপুর করে দিয়েছি। 4 নম্বর হলো, সকল বোঝা আপনার উপর থেকে নামিয়ে দিয়েছি, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে আল্লাহ তাআলা বোঝা নামিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, ওগো নবীজি, আপনার কোনো টেনশন নাই, আপনার উপরে যত বোঝা ছিল আপনার উম্মতের, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বোঝাই কি করলাম? মওকুফ করে দিলাম, সকল বোঝা নামিয়ে দিলাম। সেই বোঝাটা কি করলাম? আমি আল্লাহ কুদরতিভাবে আমার হাতে নিয়ে নিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবী থেকে কি আমাদের নবীজি একটু বেশি পাইছে না? আমাদের নবী যদি একটু বেশি পায়, তাহলে আমরা উম্মত হিসেবেও কি অন্যান্য নবীর উম্মতের তুলনায় আমরাও একটু বেশি পাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আরো বললেন, ওগো নবীজি, ও বন্ধু আমার, শুধু তাই নয়, আমি আল্লাহর আলোচনা যেখানে শুরু করা হবে আপনার আলোচনাও সেখানে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা যদি কোনো বান্দা দিতে চায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাকে নিতেই হবে। এটা বাদ দিয়ে কি আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া যাবে? আল্লাহ তাআলাকে যদি কেউ এক বলে স্বীকার করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে দিয়েছি যে আল্লাহ তাআলার নাম যখন নিবে তখন আপনার নামও কি সাথে সাথে কি নিতে হবে। তাহলে এটাও কি আপনার জন্য কম পাওয়া? তাহলে এটা আমাদের নবীর জন্য অনেক পাওয়া না, যে আল্লাহ তাআলার নাম নেওয়ার সাথে সাথেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলতেছেন, আমি আপনাকে আপনার জন্য উত্তম উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বানিয়েছি। 7 নম্বর, আপনার রুহু সবার আগে সৃষ্টি করেছি, কিন্তু আপনাকে সবার শেষে সবার সেরা নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কীরকম পাওয়া যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ মোবারক সবার আগে সৃষ্টি করছেন। এটা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে কি দেই নাই? অন্যান্য নবীদেরকে তো আমি কিছুই দেই নাই। আমি আপনাকে যা দিয়েছি অন্যান্য নবীরা তার কিছুই পায় নাই। আমি তো আপনার রূহকে সবার পূর্বে বানিয়েছি, সবার আগে বানিয়েছি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সবার শেষে আপনাকে পাঠিয়েছি, শ্রেষ্ঠ নবী হিসাবে সবার শেষে পাঠিয়েছি। যেমন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় যে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের মধ্যে প্রধান বক্তা কি মাগরিবের পরে ওয়াজ করে না সবার শেষে বয়ান করে? যেমন কোন একটা এই আলোচনা সভা হইলো, এখানে প্রধান অতিথি যে উনি কিন্তু অন্যান্যরা করতে থাকে, বক্তৃতা দিতে থাকে, সবার শেষে ঘোষণা হয় যে এখন আপনাদের সামনে প্রধান অতিথি কি কথা বলবেন, বক্তব্য রাখবেন। তাহলে প্রধান অতিথি কি গুরুত্বটা বেশি না কম? অবশ্যই বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবীজি, সবার পূর্বে আপনার রূহ বানিয়েছি, কিন্তু সবার শেষে দুনিয়ার যত পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, যত নবী রাসূল পাঠিয়েছি, সবার শেষে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করে আমি দুনিয়ায় আপনাকে নবী হিসাবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ও বন্ধু আমার, আপনি তো বললেন যে অন্যান্য নবীর তুলনায় আপনি কি পেয়েছেন? আপনাকে আরও যেই জিনিসটা দিয়েছি অন্য কোনো নবীরা আগে সাহস পাবে না করার জন্য। হাসরের ময়দানে আপনার উম্মতেরা যখন পেরেশানির মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাফায়াতের সুযোগ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবীজি, হাসরের ময়দানে যখন এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা হয়ে যাবে, তখন অন্যান্য নবীদেরকে আমি আগে চান্স দিব না। সবার পূর্বেই যদি শাফায়াতের সুপারিশের কোনো সুযোগ থাকে, তাহলে সেই সুযোগটা আপনার জন্য আগে কার্যকর হবে। আপনি যদি সুপারিশ করে যখন শেষ করবেন, ফিনিশিং দেবেন যে আপনার আর সুপারিশের প্রয়োজন নাই, আপনার উম্মতের জন্য সকল ফয়সালা হয়ে গেছে, তখন আমি অন্যান্য নবীদেরকে সুপারিশ করার সুযোগ দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের মেরাজের রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একে একে কথা বলতেছেন যে শুধু তাই না, আপনাকে সাবউল মাসানি সূরা ফাতিহা দান করেছি, যেটা অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই। সূরা বাকারার শেষ 3 আয়াত আপনাকে দান করেছি। এই শেষ 3 আয়াতের এত মর্যাদা, এত ফজিলত, এই সম্পর্কে ইনশাল্লাহ আমি যদি অন্য কোনো সপ্তাহে সুযোগ পাই আমি কথা বলার চেষ্টা করব। সূরা বাকারার শেষ 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে এইগুলা বলতেছেন। তারপরে বলতেছেন, ও নবীজি, আপনি আরো কি চান? আমি তো আপনাকে কাউসার দান করেছি। হাসরের ময়দানে এই কাউসারের একটা নহর হাসরের ময়দান দিয়ে যাবে। আপনি যখন ইচ্ছা করবেন তখন ওই নহরটা থেকে আপনার উম্মতরা যখন পিপাসার্ত হবে, পানির পিপাসা লাগবে, তখন আপনি ইচ্ছা করলেই যাকে ইচ্ছা তাকে খুশি আপনি এই হাউজে কাউসার থেকে পানি নিয়ে আপনার উম্মতদেরকে পান করাতে পারবেন। সুবহানাল্লাহ।
তাহলে এটা অন্য অন্য কোনো নবীকে এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, এটা আমাদের নবীজির জন্য, তা ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য বরাদ্দ রয়েছে। তারপরে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে যেই ধর্মটা দান করেছি অন্যান্য নবীকে এইভাবে নির্দিষ্ট করে আমি কাউকে পরিপূর্ণভাবে কোনো ধর্ম, একদম পরিপূর্ণ সিলসিলাভাবে কোনো ধর্ম দেই নাই, ঘোষণা দেই নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওগো নবীজি, আপনাকে এমন একটা ধর্ম দিয়েছি যেই ধর্মটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছি যে নিশ্চয়ই ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ ধর্ম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পরিপূর্ণ জীবন ধর্ম ব্যবস্থা দিয়েছি। ওগো নবীজি, আপনাকে হিজরতের ব্যবস্থা করে দিয়েছি। আমি সংক্ষেপে বলতেছি, আপনাকে জিহাদের মধ্যে সম্মানিত করেছি, যুদ্ধে বিজয়ী করেছি। আপনাকে নামাজ দান করেছি। আপনাকে সদকার যেই ফজিলত, সদকা করলে, দান করলে, অন্যান্য নবীর আমলে দান করলে যেই সওয়াব পাওয়া যেত তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় আমি দিয়ে দেব। ওগো নবীজি, শুধু তাই নয়, অন্যান্য নবীদেরকে আমি রমজানের রোজা ফরজ করে এইভাবে রমজান মাসের সম্পূর্ণ রোজা ফরজ করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 12 মাসের মধ্যে একটা মাসকে নির্দিষ্ট করে দিয়েছি যেই রমজান মাসের এত ফজিলত এবং মাহাত্ম্য, এই অন্যান্য সময় যত আমল করা যায় এই আমলের যত ফজিলত থাকে এই আমলগুলোকে রমজান মাসে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে বলতেছেন, ওগো নবীজি, অন্যান্য নবীদেরকে আমি যা দিয়েছি আপনাকে কিন্তু তার চাইতে অনেক কম দেই নাই এবং তার চাইতে অনেক 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 গুণ বেশি দিয়েছি। শুধু তাই নয়, ওগো নবীজি, আপনাকে সৎ কাজের আদেশদাতা এবং অসৎ কাজের নির্দেশদাতা বানিয়ে দিয়েছি। আরও আপনাকে এই ইসলাম ধর্মের মধ্যে বিজয়ী দান করেছি। শুধু তাই নয়, অবশেষে সর্বশেষ আপনাকে আপনার মধ্যে সিল মোহর মেরে, মোহরের নবুয়তের সিল মেরে আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং নবী রাসূল হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো হইতেছে মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সামনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন জিজ্ঞাসা করলেন, ও মাহবুব, অন্যান্য নবীকে যে দুনিয়ার জমিনের মধ্যে আপনি কিছু না কিছু দিয়েছেন, যে একটা পাওয়ার দিয়েছিলেন, দোয়ার করার ক্ষমতা দিয়েছিলেন, আমারও তো দিয়েছেন, কিন্তু তার চাইতে আমাকে বেশি কি দিয়েছেন, আমি অন্যান্য আর কি পেয়েছি? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওগো নবীজি, যে আপনাকে এই বিষয়গুলো আমি দিয়েছি, এই বিষয়গুলো অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, আর এর আপনার পরবর্তীতে কাউকে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, একমাত্র আপনাকেই শ্রেষ্ঠত্ব হিসেবে দিয়েছি। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হইতেছিল, আরও বিভিন্ন কথাবার্তা হয়েছে। তারপর কথাবার্তা শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এখন বন্ধুকে উপহার স্বরূপ কিছু দিয়ে দেবেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসার সময় হয়ে গেছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনাটা অনেক পুরাতন আলোচনা, অনেকেই করে। 50 ওয়াক্ত নামাজ যখন দিলেন, আস্তে আস্তে ওই ষষ্ঠ আকাশে মুসা নবীর নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তখন কোনো বর্ণনায় পাওয়া যায় যে রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওগো নবীজি, আপনার উম্মত তো অন্যান্য নবীর তুলনায় এই উম্মতগুলা শারীরিক গঠনও দুর্বল হবে এবং তাদের মন মানসিকতাও আরও দুর্বল হবে, তারা এই অনেক ঝামেলার মধ্যে থাকবে, কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, আপনি আল্লাহ তাআলার নিকট থেকে একটু কমিয়ে আনেন। এইভাবে বর্ণনার মধ্যে পাওয়া যায়
যে এক বর্ণনার মধ্যে পাওয়া যায় যে প্রত্যেকবারই আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছেন। আবার কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় যে প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত যখন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, তখন শুধু কেউ বলে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লজ্জা লাগতেছিল, মুসা নবীকে বলতেছিল যে ও মুসা আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি এখন আমার যেতে একটু লজ্জা ভাব লাগতেছে। হ্যাঁ, এটাও বর্ণনার মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5-এর পরেও আবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গিয়েছিলেন। এই বর্ণনাটা আর কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন আবার মুসা নবীর নিকট থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ হওয়ার পরেও যখন মুসা নবীর পরামর্শে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গিয়ে বললেন, ওগো মাবুদ, আমি তো বুঝি না, আমি তো বুঝতে পারি না, এই সম্পর্কে আমার ধারণা নাই। আমার ভাই মুসা নবী আমাকে পরামর্শ দেয় যে আপনি যদি আরেকটু আমার উম্মতের জন্য কমিয়ে দিতেন তাহলে আমার উম্মতের জন্য সহজ হতো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন যে ওগো নবীজি, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্তই পারবে, এই সক্ষমতা আমি আপনার উম্মতদেরকে দান করব। এর সাথে আমি আপনাকে আরেকটা ঘোষণাও দিয়ে দিলাম যে 50 ওয়াক্তের জন্য যত সওয়াব আপনি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছিলাম, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজই নির্ধারণ করে দিলাম। কিন্তু সওয়াবের বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যত সওয়াব হতো, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত আদায় করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? ওই 5 ওয়াক্ত হওয়ার পরেও আবার গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন যে আমি 5 ওয়াক্তের সক্ষমতাটা কি আপনার উম্মতদেরকে দিয়ে দিব, আমার বান্দাদেরকে দিব, যেন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। আচ্ছা বলুন তো, এই যে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের কি খুব কষ্ট হয়? যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন যে কাজের মধ্যে লিপ্ত বা দোকানের মধ্যে বসে আছে অথবা বাসার মধ্যে শুয়ে আছে, তারপরেও যখন আজান হয় তখন শরীরের মধ্যে কি জানি অন্যরকম একটা ফিলিংস আসে যে না, তারা দিয়ে আগে মসজিদের মধ্যে যাই অথবা বাসার মধ্যে এই নামাজটা আদায় করি। এরকম কিন্তু একটা মন মানসিকতার সাথে সাথেই তৈরি হয়ে যায়। এটা যদি কষ্টই হইতো তাহলে কিন্তু এটা প্রতিদিন আদায় করা আমাদের জন্য সম্ভবপর হইতো না। এই জন্য এটা কেননা আমাদের জন্য এই কারণে সম্ভব হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে ওগো নবীজি, টেনশনের কিছু নাই, 5 ওয়াক্তই আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখলাম, কিন্তু সক্ষমতাটা, এটার যে ক্ষমতা, আদায় করার ক্ষমতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে দিয়ে দিব। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যখন এই 5 ওয়াক্ত নামাজ আদায় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে রওনা দিলেন। কিন্তু এইখানে জাহান্নামটা দেখেছিলেন যখন মেরাজের রজনীর মধ্যে প্রথম আসমানে ওঠার আগেই কিন্তু জাহান্নামের বর্ণনাটা জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ঘুরিয়ে দেখিয়েছিলেন। কিন্তু আমার আলোচনার সুবিধার্থে, আলোচনা বোঝার সুবিধার্থে আমি জাহান্নামের আলোচনাটা করি নাই। জিবরাইল আলাইহিস সালাম এবার জাহান্নাম ঘুরিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতেছেন, তখন এক ব্যক্তির সম্মুখ দিয়ে মানে নিকট দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। তখন দেখতেছেন একজন মানুষ, মানে ফেরেশতাই আর কি, মানে মানুষের আকৃতি হয়ে, যে আরেকজন মানুষের মাথার মধ্যে পাথর দ্বারা এমন আঘাত করতেছে যে মাথাটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, ও ভাই জিবরাইল, এই যে ব্যক্তিটার মাথাটা বারবার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরের আঘাত দ্বারা, আবার মাথাটা পূর্বের নেই, পাথরটা আনতে যেই সময় লাগে, এই পাথরটা আনতে সময়ের ভিতরে মাথাটা আবার পূর্বের নেই, ভালো হয়ে যাচ্ছে। বলেন তো জিবরাইল, এই লোকটার শাস্তি কি কারণে? এই লোকটার শাস্তি হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি,
এই লোকটা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতো না, এই লোকটা বেনামাজি ছিল। সেই জন্য এই ফেরেশতা তার মাথার মধ্যে এইভাবে পাথর দ্বারা আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আবার এই মাথাটা ঠিক হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত তার এই মাথাটা এইভাবে এই ফেরেশতা চূর্ণ বিচূর্ণ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির শাস্তি দেখলেন যে যখন নিকট দিয়ে যাচ্ছেন যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে বারবার পাথরের আঘাতে, আবার পাথরটা আনতে আনতে যে সময় লাগে সাথে সাথে এই মাথাটা কি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর ওই লোকটা চিৎকার করে কাঁদতে থাকে। আবার একটু আগাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগানোর পর দেখলেন কিছু পুরুষ এবং কিছু মহিলা একটা পাত্রের মধ্যে রান্না করা গোস্ত আর একটা পাত্রের মধ্যে কাঁচা গোস্ত রয়েছে, কিন্তু এই রান্না করা গোস্তগুলা সামনে রেখেও এই ব্যক্তিগুলা কাঁচা গোস্তগুলা খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ওগো জিবরাইল, এই লোকগুলার হালত এই কেন? এই লোকগুলা সামনে ভালো গোস্ত পাকানো গোস্ত রেখে কাঁচা গোস্তগুলা কেন খাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলল, ওগো নবীজি, এই লোকগুলা, এই পুরুষ এবং মহিলাগুলা দুনিয়ার জমিনের মধ্যে তারা ব্যভিচারে লিপ্ত ছিল। তাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, তাদের ঘরের মধ্যে হালাল স্বামী ছিল, কিন্তু হালাল স্ত্রী এবং হালাল স্বামী রেখে এই স্বামীগুলা অন্যান্য মহিলাদের সাথে জিনায় লিপ্ত থাকতো। এমনকি এই হালাল স্বামী রেখে এই মহিলা অন্যান্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হইতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তিটা এইভাবে দিয়ে রেখেছেন যে তারা সামনে পাকানো গোস্ত থাকবে, কিন্তু তারা পাকানো গোস্তগুলা খাবে না, তারা এই কাঁচা গোস্তগুলা কিয়ামত পর্যন্ত খেতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তারা দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় যে স্বামী কাছে নাই, অথবা স্বামী প্রতিদিন বাসায় আসে তারপরেও কি করে, এখন বর্তমানে তো একদম সুবিধার যুগ, মোবাইল নিয়ে অন্য অন্য পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত, অথবা স্বামী তো মনে করেন সারাদিন কাজের নামে বাইরে গিয়েও দোকানে বসে বসে এরকম অনেক দেখা যায়, ঘন্টার পর ঘন্টা আপনার ফিরফিরাইয়া, কিন্তু পুরুষ মানুষ অন্যান্য নারীদের সাথে কথা বলতেছে, কিন্তু সে বুঝতেছে না এটা তার জন্য কত ভয়াবহতা হবে, কত ভয়াবহ শাস্তি হবে। শুধু তাই নয়, আরেকটু এগিয়ে গিয়ে যখন দেখলেন এই যে আমাদের বাজারের মধ্যে হোটেলের মধ্যে দেখা যায় যে তন্দুর রুটি তৈরি করে, যে এই চুলাটা কীরকম, ভিতরে কিন্তু অনেক প্রশস্ত, উপরের দিকে মুখটা ছোট, এই রকম একটা চুলা হাদিসের মধ্যে সরাসরি এইভাবে তন্দুর রুটির চুলার মধ্যেই বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই তন্দুর রুটির চুলার মধ্যে বিশাল আগুন, এই আগুনের ফলিঙ্গগুলা একবার হঠাৎ একবারে এই তন্দুর রুটির চুলার মধ্যে একবারে বেশি ওঠে, আবার অতল গহীনের মধ্যে চলে যায়। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো যে, ও জিবরাইল, এটার ভিতরে কিছু পুরুষ মহিলাও রয়েছে, এরা এই আগুনের মধ্যে এইভাবে পড়তেছে কেন? জিবরাইল বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা দুনিয়ার জমিনের মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেবেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু জিনা ব্যভিচারের এই শাস্তি না, আরেকটু এগিয়ে যখন দেখলেন পাশে আবার দেখলেন যে কিছু কিছু মহিলার স্তনের মধ্যে রশি লাগিয়ে আকাশের উপরের দিকে এইভাবে লটকে রেখেছে। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই মহিলাদের এইরকম হালত কি কারণ? জিবরাইল বলল, এরাও দুনিয়ার জমিনের মধ্যে ব্যভিচারে লিপ্ত ছিল, জিনায় লিপ্ত ছিল। বলেন নাউজুবিল্লাহ।